মাছ আমাকে গিলল, আবার ওই মাছটাকে আবার আরেকটা মাছ গিলল। তিন অন্ধকারের ভিতরে অবস্থান করছিলাম পানির নিচে। এখানে তো কোনো মানুষ আসার কথা না, এত গভীর, একবারে সাগরের তলদেশে মাছটা চলে গেল। দুর্বল হয়ে পড়ছে একজন মানুষ পেটের ভিতরে, মাছটা বাড়ি হইতে চক্কর দিতে 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 একবারে সাগরের তলদেশে চলে গেছে। সেই সাগরের তলদেশ কোথায়? যেখানে কোনো আলো পৌঁছানোর ব্যবস্থা নাই। সেখানে যখন এই মাছটা চলে গেল, যাওয়ার পরে ইউনুস আলাইহিস সালাম চতুর্দিকে লক্ষ্য করে শুনলেন গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। এখানে মানব সভ্যতার কোনো লেশ মাত্র নাই, কিন্তু এখানে গুনগুন আওয়াজ শোনা যায়। তার কারণ কি? ইউনুস পয়গম্বর আল্লাহকে ডাক দিছে। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গামবি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহকে ডাক দিল। আল্লাহ, এখানে আওয়াজ কিসের? এই পাথরগুলি তাদের নিজ নিজ জুবানের দ্বারা আমি আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। এখানে মানুষ পৌঁছানোর কথা, জিন নাই, কেহ নাই। এখানে এই যে মাছটা অবস্থান করতেছে, তার পেটের নিচে যেই পাথরগুলি আছে, ছোট্ট ছোট্ট বালিকণা, এই তাদের নিজ নিজ জুবানের দ্বারা আমি আল্লাহর জিকির করতেছে বলেই তুমি ইউনুসের কানে ওই আওয়াজগুলো পৌঁছাইতেছে। সুবহানাল্লাহ। তখন ইউনুস পয়গম্বর তিনি মনে মনে সিদ্ধান্ত করলেন, এই যে পাথরগুলি আল্লাহ পাকের জিকির করতেছে, এরাও তো আল্লাহ পাকের সৃষ্টি একটা পাথর, তার যদি নিজ নিজ জুবানের দ্বারা আল্লাহর জিকির করতে পারে, আমি কেন পারি না? তখন আল্লাহকে আবার ডাক দিছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকের জিকির শুরু করে দিলেন। আল্লাহ, আপনার নামের এই তাসবিহখানা পড়িলাম, আমি আপনার কাছে ক্ষমা চাই, যদি আমার ভুল ভ্রান্তি হয় ক্ষমা করে দেন, আর আমাকে মাছের পেট থেকে উদ্ধার করে দেন। সুবহানাল্লাহ। যেই মাছের পেটের ভিতরে অবস্থান করতেছেন, ওই মাছটাকে আল্লাহ অর্ডার দিলেন, হে মাছ, আমার ইউনুস পয়গম্বরকে অক্ষত অবস্থায় নদীর পারে পৌঁছাইয়া দাও, আমার নবীর যেন কোনো কষ্ট না হয়। যেইভাবে তুমি তোমার পেটের ভিতরে দিয়েছিলাম, ওইভাবে তুমি আমার নবী ইউনুসকে নদীর পার পর্যন্ত পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। পরে এই দিনে হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, শুক্রবার দিন মুহররমের 10 তারিখ দুনিয়া জমিনে অবতরণ করছিলেন। দুনিয়ায় অবতরণ করার পরে তিনি তো মানব সভ্যতার প্রথম মানুষ, তখন আর কোনো মানুষ নাই, একটা ভূখণ্ড বানাইয়া রাখছে আল্লাহ। এই আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা নামক একটা দেশ আছে, ওখানে তিনি অবতরণ করছেন। নবীজি বলেন, তোমরা যদি কেউ গরিব হয়ে যাও, তোমরা যদি কেউ সম্পদ না পাও, তোমরা আফসোস করিও না, আমার আলীর দিকে তাকাও। আলী এমন ছিলে, যদি আলী হুসাইন কানতে কানতে হঠাৎ হযরত আলী দরজায় ফিরলেন, ফিরার পরে দেখলেন স্বর্ণের পাহাড় দরজার সামনে হাজির হয়ে গেছে। আয়েশা দেইকা এই পাহাড় দেইকা আলী এমন রাগ হইছে, ফাতেমা এ কি ব্যাপার? এত দেখি স্বর্ণের পাহাড় আমার দরজায়, এই সম্পদগুলো কেটে দিছে, কে দিছে বলো? মা ফাতেমা ওইদিকে সেজদারত অবস্থায়, আল্লাহ, আমি কোনো কিছু চাই না, আমার সন্তান দুইটা আজকে 3 দিন কিছু খায় না। কে বলছে ওহুদ পাহাড়কে স্বর্ণ বানাইয়া মা ফাতেমার দরজায় হাজির করে দে। মা ফাতেমা চাইছে কি? আমার সন্তানের পেটে খিদা, কিছু খায় না, ব্যবস্থা করে দেন। আল্লাহ এই সম্পদ দিছে তো দিছে, ওহুদ পাহাড়কে স্বর্ণ বানাইয়া দিছে। আলী আয়েশা রাগান্বিত হইয়া বলে, এগুলো কি তুমি আনছো নাকি আর কেউ দিয়ে গেছে? উনি মা ফাতেমা তাকাইয়া মনটা বেজার করে নিছে। আলী দৌড়াইয়া নবীর দরবারে গেছে, যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ একটু আসেন, আর স্বর্ণ বানাইয়া দিছে। তাড়াতাড়ি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আল্লাহ আমি এই দুনিয়ার সম্পদ চাই না, আমি দুনিয়ার কোনো সম্পদ চাই না, আমার সন্তানগুলি যেন ভালোভাবে লালন পালন করতে পারি সেই ব্যবস্থা করে দেন। তখন আল্লাহর দরবারে মা ফাতেমা আবারই সেজদায় পড়লেন, ক্ষমা চাইলেন, কে বলে দেন সে যেন দুনিয়ার যদি কোনো কিছু চায় আমি আল্লাহ সব দিতে প্রস্তুত। ও আলীর সম্পদ যেটা আসছিল
যেটা ঘরের দরজায় হাজির হয়েছিল সেটা আল্লাহ প্রদত্ত, জান্নাত থেকে জিব্রাইল এনে দিছে। আর আমরা নিজের থেকে সম্পদ অর্জন করতে চাই, আল্লাহ প্রদত্ত না। আল্লাহ দিব বলে কোনো বিশ্বাস নাই ওসিলা ছাড়া। হ্যাঁ, ওসিলাটা এমন ছিল না, আলীর এমন ছিল না, হক হালাল পথে ওসিলা ছিল। আলী ছিল গাম জড়ানু, আমার হাসান হুসাইনের কিছু নাই। আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল যাও দুইটা জামার ব্যবস্থা করো জান্নাত থেকে, একটা ছিল লাল আর একটা ছিল সবুজ। এক হইছে, দেখো কত সুন্দর জামা আল্লাহ কুদরতি ভাবে ব্যবস্থা করছে। মা ফাতেমা দুইটা জামা লইয়া, কি যেন একটা রহস্য, কোনো কিছু গোঠার আগে মার কলিজায় একটা আঘাত লাগে যে আমার সন্তানের কোনো বিপদ আসতেছে। পরিচয় হয়ে গেছে যে আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী তরানেওয়ালা, বাঁচানেওয়ালা, শাফাআতকারী, এতে কোনো সন্দেহ নাই। হাতিরা যদি কারবালার প্রান্তরে একজন শহীদ হয়, আরেকজন যদি জোহরের মাধ্যমে শহীদ হয়, তাও কোনো আফসোস নাই। তবে হাসরের ময়দানে যেন আমার নাতিদের মুখ অন্ধকার না হয়। এই জিন্দিগিটা তো চিরস্থায়ী জিন্দিগি না। ইমাম হাসান হুসাইন কি আজ আছে? বলেন না, আছে? ইমাম হাসান হুসেন আছে দুনিয়াত? নাই। হযরত আলী আছে? এই কথাটা যদি মাথায় আপনার ধরতে পারেন যে যিনারা জান্নাতের সর্দার হবে হাসান হুসাইন, তিনারাও আজ দুনিয়ায় নাই, তো আপনি দুনিয়ায় থাকবেন, এর গ্যারান্টিটা কি? একটাবার ভাবছেন কি? যেইভাবে চলাফেরা করতেছেন মনে হইতেছে আপনি আর মরবেন না, দুনিয়ায় একবারে চলে আসছেন। আপনার চলাফেরায় বলতেছে যে আপনার মরণ আর সামনে নাই, চইলা আসছি তো দুনিয়া তা করার কইলারও। আপনি আসছেন, আপনার সীমাবদ্ধটা আমি দেই, বেশি গেলে 100 বছর বাঁচে এখন মানুষ। 100টা বছর পরে আপনার খুঁজাই পাইতো না, দুলাও খুঁজা পাইতো না মানুষ। আপনি মনে করছেন যে আমার 200 বছর পরে, আপনি কি 200 বছর হায়াত পাইছে কেউ? 200 বছরের মানুষ আছে দুনিয়াত? কেউ নাই। বেশি গেলে 110 থেকে 15, এরপরে কি হইব আপনার? আপনি কি একটু ভাবেন মনে মনে যে আমি কি চিরকালের জন্য চলে আসলাম দুনিয়ায়, আমি কি মরবো না? হুসাইন আসো, এই তৃষ্ণার্ত ইমাম হুসাইনকে যেইভাবে শহীদ করা হয়েছে, আসরের নামাজ তারা ইমাম হুসাইনকে শহীদ করে ইমাম হুসাইনের লাশের পাশে দাঁড়িয়ে আসরের নামাজ পড়ছে। বুঝছেননি কারা শহীদ করছে? দ্বিগণ্ডিত করে ইমাম হুসাইনের লাশের পাশে দাঁড়িয়ে আসরের নামাজ পড়ছে যারা শহীদ করছে। তাহলে হিন্দুরা মনে হয় মারছে না? কি মনে হয় হিন্দুরা মারছে? দেখলো যে নবীর সাহাবী একজন আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি দুনিয়ায় বেঁচে আছেন। ইবনে জুবাইরকে শহীদ করার জন্য কাবাগর ঘিরে ফেললো। আল্লাহর কাবাগরের ভিতরে, কাবাগরের ভিতরে তিনি অবস্থান করতেছে। তখন কাবাগরের মধ্যে চতুর্দিকে আগুন ধরাই দিছে। তারা দিছে জানেন? গোটাইছে, একটাও হিন্দু না। আল্লাহর ঘরের কাবাগরের চতুর্দিকে আগুন ধরাই দিল, কাবাগরে আগুন ধরাই দিল। তারপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি কাবাগর থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে তিনাকে পা উপরের দিকে নিয়ে তীর নিক্ষেপ করে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শহীদ করা হয়েছে। এরা যারা করেছে তারাও নামাজি, কপালে দাগালা, দাড়িয়ালা। এরপরে আসেন মসজিদে নববী, পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ, যেখানে আল্লাহর নবী শুয়ে আছে। সেই মসজিদখানা 7 দিন পর্যন্ত নামাজ বন্ধ করে দিল, আজান বন্ধ করে দিল, একামত বন্ধ করলো, গুড়া গাদা মসজিদের ভিতরে বাঁধলো। প্রস্রাব পায়খানা করাইছে যারা, এরাও মুসলমান নামাজি, কপালে দাগালা, দাড়িয়ালা। আর নবীর যেই জায়গায় শুয়ে আছে, এই মসজিদে নববীর মতো মসজিদ আর দুনিয়ায় নাই। সেই মসজিদটাকে বন্ধ করে দিছে কারা? তাদের ক্ষমতা আদায়ের লক্ষ্যে মসজিদটাকে তালা মারছে। বেঁচে আছে কেটা জানেন? জয়নুল আবদিন। ইয়াজিদের জেলখানায় যে বন্দী করছে, ইমাম জয়নুল আবদিন আওলাদ রাসূলকে শহীদ করার জন্য তাদের একটা ষড়যন্ত্র ছিল। এখানে আল্লাহর নবীর এক আওলাদ তিনি বেঁচে ছিলেন, জয়নুল আবদিন। তিনি ছাড়া আওলাদ রাসূল বলতে আর দুনিয়ায় কেউ নাই। তিনাকে বন্দী করার পরে তিনাকে ইয়াজিদ বলল, তুমি যদি আমার নামে খুতবা পাঠ করো তাহলে তোমাকে মাফ করে দিব। ইয়াজিদের নামে খুতবা বাহির হয়েছে, আজও আছে, আজও আছে। কিন্তু এটা ইসলামের ইতিহাস যারা জানে তারা বাহির করছে, তারা জানে। জিজ্ঞেস করবেন ইয়াজিদি খুতবা কোনটা আর হুসাইনি খুতবা কোনটা। 4 সাহাবীর নাম, হাসান হুসেনের নাম, মা ফাতেমার নাম এই খুতবাতে আছে। এটা হুসাইনি খুতবা।
সানি খুতবাতে খেয়াল রাখবেন, ইয়াজিদি খুতবাও আছে সমাজে প্রচলন। আল্লাহ পাক সব তৌফিক দিছে আলহামদুলিল্লাহ। উনি যদি উনার খুতবা যদি পড়তে পড়তে আমি জয়নুল আবদিন শহীদ হয়ে যাই, তারপরেও আমার কোনো দুঃখ নাই। তারপরে জয়নুল আবদিনকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে, সাথে এখনো সেই বেজালি ইসলাম আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে পড়তো। ইসলামটা কত প্রকার ও কি কি সেটাও মানুষ জানে না বলেই স্মার্ট যে ইসলামটা দেখতে পান, স্মার্ট বর্তমান ডিজিটাল ইসলাম আছে যেগুলি দেখতে শুনতে খুব ভালোই লাগে। ও এই কথাটাই আপনাকে বলছি আমি, দেখবেন স্মার্ট নামে বড় ভদ্রলোকেরা বড় স্মার্ট ইসলাম পালন করে থাকেন। স্মার্ট ইসলামের অনুসারীরা কারা এটা আপনারা বসলে আলেমদেরকে জিজ্ঞেস করলে, যারা কিতাবে আলেম, যে আমরা যেটা অনুসরণ করি এটা কি সঠিক ইসলাম না নাকি ভুলে আছে, আমাদেরকে একটু বলেন। যারা কিতাব পড়ছে, যারা মূর্খ না, মুখস্থ বিদ্যায় কথা বলে না, এই তারা বলবে আপনারা কোন ইসলামী আছি। হ্যাঁ, আল্লাহর কোরআন, নবীজির হাদিস, এগুলাকে ডুপ্লিকেট করা হয়েছে, ওর পরে ডুপ্লিকেট করা হয়েছে। আল্লাহর নবীর নাম যেখানে যেখানে লেখা আছে ওইটাকে মুছে দিয়ে কোরআন শরীফ লিপ প্রিন্ট করে বাজারে বিক্রি করতে নিয়েছিল। হাদিস শরীফ খানা জাল করতে আরম্ভ করলো। যেখানে যেখানে আলীর নাম আছে, আলীর বেশি হাদিস পাইবেন না। আল্লাহর নবীর তাজিমটা আল্লাহর পরে আমার নবী, এর চাইতে আর কিছু নাই, এটা বলছিল বলে আজ আমার মতো হুজুরেরা খুব কৌশলে সূক্ষ্ম মাথায় ইসলামটাকে ডুপ্লিকেট করছে। যেইভাবে সাধারণ মানুষ নয়, ও বড় বিশ্ব আলেমদেরকে আমরা বুঝাইতে পারি যে নবী এত বড় মানা যাবে না। নবীকে নবী হিসেবে মানি, তবে এত যে আমরা যে করি নবী নবী করি, সব জায়গায় আমার নবী, সব জায়গায় আমার নবী। আল্লাহ বলছে আমার নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলেন আমাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। এই কথাটা কারা উদ্ধৃত করছিল, কারা ডুপ্লিকেট করতে চাইছিল, উঠাইতে পারেনি। সঠিক ইসলামটা পাইলাম, যেটা হাসান হুসাইনের শাহাদাতে কারবালার মাধ্যমে আমরা অনুসরণ করি। সুহাদায়ে কারবালার দিন, মুহররমের আশুরার দিন আমরা ভালোভাবে চলি, কারোর সাথে খারাপ ব্যবহার করি না। রব্বুল আলামিন আমাদেরকে, আমরা যেহেতু ক্ষণস্থায়ী জিন্দেগিতে আছি ভাই, আসেন সবাই নামাজ পড়ে ভালো থাকি, দিন ইসলামকে মানি ভাই। আসেন আল্লাহর ঘরে এসে নামাজ পড়ি, কার হায়াত কখন শেষ হয়ে যায় বলা যায় না। 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, পড়ি আমিন।